নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ মাকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাচ্ছি। শ্রীমায়ের বাস্তব বুদ্ধি ও সাধারণ জ্ঞান ছিল অসাধারণ। এক ভক্ত মাকে চিঠিতে জানিয়েছেন তিনি চাকরি ছেড়ে দিতে চান, কেননা তাকে অনেক মিথ্যে কথা বলতে হয়, কিন্তু সাংসারিক অসচ্ছলতার জন্য তিনি তা ছাড়তে পারছেন না। এক্ষেত্রে তার কি করা উচিত? মা সেই চিঠির কথা শুনে একটু ভাবলেন, তারপর সম্মুখে উপবিষ্ট পত্রলেখককে বললেন, তাকে লিখে দাও বাবা, চাকরি যেন সে না ছাড়ে। আজ একটু সামান্য মিথ্যে কথা বলতে ভয় পাচ্ছে সে, কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না। এই কথাটি জোর দিয়ে ২-৩ বার বললেন। পত্রলেখক মায়ের দূরদৃষ্টি দেখে অবাক হয়ে গেলেন। মাতৃভাব জগৎকে শেখানোর জন্যই মায়ের এই দেহ ধারণ। তিনি আগে মা, তারপর গুরু। যে মা বলে তাকে ডেকেছে, মা সারদা তাকেই দিয়েছেন তার স্নেহময় কোল। সেখানে সুশ্রী কুশ্রী, পুরুষ স্ত্রী, বালক বালিকা, যার কোনো প্রশ্ন নেই। মা ডাক তার প্রাণে সৃষ্টি করত দুর্বার আলোড়ন। বুকে টেনে না নিয়ে তিনি থাকতে পারতেন না। শুধু ইহকাল নয়, সন্তানদের জন্য ভবপারেও নিয়ে যাবেন তিনি কোলে করে। মা সারদার ভেতর যে গুরুভাবের বিকাশ, তা যেন মাতৃভাবেরই পরিণতি। যাদের আশ্রয় দিয়েছেন তাদের তো তিনি কোলে তুলবেন, এবং তাই তাদের কাছে তিনি গুরু। গুরু রূপে তিনি সন্তানদের নিয়ে চলেছেন ভবসাগরের দিকে। সেখানে মার সন্তান চিরমিলন। তার মাতৃস্নেহ যে ঐশী মাতৃস্নেহ। আশ্রিত সন্তানদের জন্য কত ভাবনা মায়ের, কত উৎকণ্ঠা। সকল বিপদে তিনি বুক পেতে দিয়েছেন। পক্ষী মাতার মতো স্নেহ পক্ষ বিস্তার করে সন্তানদের রেখেছেন ঘিরে। দৈব শক্তির মতো রক্ষা করেছেন বিবিধ বিপদ থেকে। জয় মা সারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।